আমরা মুজাফের প্র্যাকটিক্যালটা শিখতেছিলাম। তো আমরা শেখার সময় আমরা এতক্ষণ ধরে সুলাসি মুজারদের উদাহরণ শিখেছি। এখন আমরা কিসের উদাহরণ আসবো? সুলাসি মাজিদ ফির মধ্যে। দেখেন সুলাসি মাজিদ ফি সে মুদাফ কি গর্দানে, সুলাসি মুজিদ ফি থেকে মুজাফের গর্দান সমূহ। দেখেন কি বলতেছে। আচ্ছা একটা বিষয় বলতে পারবেন, গর্দানের জামা গর্দানে কেন হয়েছে? বলো। মাশাআল্লাহ, এখানে যেমন আওরাতের জমা আওরাতে, গর্দানের জমা গর্দানে, এই শব্দটা মুয়ান্নাস। আরেকটা দলিল হচ্ছে মুয়ান্নাস হবার এর আগে আসছে কি, তার মানে শব্দটা কি 100% মুয়ান্নাস। আপনারা কায়দা করে বলে যাচ্ছেন কেন? ওইদিকে বড় আসতে এদিকে বলে গেলে কেমনে? দেখেন मुज़ाफ़ से सुलासी मज़ीद फ़ी के दर्ज ज़ैल 8 अबवाब इस्तेमाल होते हैं। अर्थात सुलासी मज़ीद फ़ी থেকে এই মুজাফের কায়দা হয় এরকম কয়টা বাব হয়? 8টা বাব। তো কি কি এগুলা? ইফাল, তফিল, মুফালা, তাফাউল, তাফাউল, ইফতিয়াল, ইস্তিফাল, ইনফিয়াল। এগুলোর মধ্যে মোটামুটি কি পাওয়া যায়? মুজাফের রূপান্তর পাওয়া যায়। টোটাল বাব হচ্ছে, দেখেন আমার দিকে তাকান, টোটাল বাব হচ্ছে 14টা। বেহামজা ওয়াসলের 9টা, সরি বাহামজা ওয়াসলের 9টা, বেহামজা ওয়াসলের 5টা, তাহলে কয়টা? 14টা। 14টা থেকে সিফ আর সিফ কয়টার মধ্যে? 8টার মধ্যে মুজাফের রূপান্তর কি পাওয়া যায়। এগুলো আমি প্রশ্নের মধ্যে করবো যে কতটার মধ্যে এই সুলাসি মুজিদফির রূপান্তরগুলো এই মুজাফের মধ্যে কয়টা হয়, এগুলো নৈবেতিক প্রশ্নের মধ্যে আসতে পারে। দেখেন তাহলে প্রথম আমরা বাবি ফাল থেকে দেখি। এমদাদুন, এমদাদ মানে কি করা? মদত করা, কি করা? সাহায্য করা। তাহলে দেখেন আমাদ্দা ইউমিদ্দু কোন বাপ? বাবি ফাল। তাহলে আমাদ্দাটা মূলত কি ছিল? আমদাদা। ইউমিদ্দুটা ইউমদিদু। তাহলে এমদাদান, এখানে কোনো তালিল হয় নাই, এই জন্য তালিল করা হয় নাই। ফাহুয়া মুমিদ্দুন, মুমিদ্দুন কি ছিল? মুমিদ্দুন কি ছিল? মুমদিদুন, ইয়ানি মুফইলুন মুকরিমুন উজনে। ওয়া উমিদ্দা, উমিদ্দা কি ছিল? উমদিদা। ইউমাদ্দু কি ছিল? ইউমদাদু। তারপর ইমদাদান, তে ইমদাদান ফাদাকা মুমাদ্দুন, ফাদাকা মুমাদ্দুন। আলাম, তাহলে এরপরে লাম ইউমিদ্দা, লাম ইউমিদ্দু, এখানে যেগুলো 3টা 4টা পড়া যায় এই শব্দগুলো থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখে আসবেন। এরপর দেখেন বাবের তফিল থেকে এবার আমরা সরফে সগীরগুলো উল্লেখ করি। জেসা তাকরিরুন, কি আসছে? তাকরিরুন। তাকরির মানে মুকাররার করা, নির্ধারণ করা বা দৃঢ় করা, দুইটাই হতে পারে। মুকাররার করা মানে দৃঢ় করা, বাকি করা নির্ধারণ করা। দেখেন এবার রূপান্তরটা কররা, কোন জনে? সররাফা। আচ্ছা কররাটা মূলে কি ছিল? কররার মধ্যে কি ছিল? কররা ছিল, এখানে কোনো তালিল হয় নাই তো। কররার মধ্যে ইদগাম করা হয় নাই, কারণ বাবের তফিলের মধ্যে আইন কলমা কি আছে? তাসদিদ আছে। সররাফা আছে না, ওইটা কি তালিল করে সররাফা বানাইছিলাম? না, এটাই সেম এরকম কররা। ইউকাররি কি ছিল? হ্যাঁ সেম, এখানে কোনো তালিল করা হয় না। আবার ইউক্রিরু এরকম, ইউকাররি উল্টা পাল্টা বানাই বেরিয়েন না। দেখেন তাকরিরুন ফাহুয়া মুকাররিরুন, মুকাররিন কি ছিল? মুকাররিরুনই ছিল, এখানে কোনো তালিল করা হয় নাই। এভাবে শেষ পর্যন্ত যাবে। এরপর দেখেন সরফে সিগরে সুলাসি মুজিদফি আসবাবে মুফাআলা, মানে মুফাআলা থেকে। জৈসে মুহাজ্জাতুন, কি লিখছে? মুহাজ্জাতুন। আচ্ছা এখন এটা মুফাআল, এদিকে দেখেন তো মুফাআলাতুন না, ভালো করে উচ্চারণটা খেয়াল করেন। মুফাআলাতুন, মুহা, তার মানে মুহাজ্জাতুন মূলে কি ছিল? মুহাজাজাতুনই ছিল। বিষয়টা মুফাআলাতুন মুহাজাজাতুন। আচ্ছা আপস মে দলিল পেশ করনা, একে অন্যের কাছে কি পেশ করা? দলিল পেশ করা, মানে দলিল সামনে নিয়ে আসার কে অন্যের সামনে। এরপর দেখেন হাজ্জা মূলত কি ছিল? হাজাজা। আচ্ছা ইউহাজু, ইউহা জাজু না জিজু? যেমন এখানে মুফাআলা কতালা ইউকতিলু, তার মানে ইউহা জিজু, হ্যাঁ জাজু নয়। এরপর কারণ এগুলা জাজু হলেও সেম তালিল, জিজু হলেও সেম তালিল, আপনাকে বুঝে নিতে হবে বাপ ধরে জাজু ছিল না জিজু ছিল, বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ এরপরে মুহাজ্জাতান, সেম, এটা কি ছিল? মুহাজাজাতান। ফাহুয়া মুহাজ্জুন, মুহাজ্জুন কি ছিল? মুহাজিজুন। আচ্ছা ওয়াহুজ্জা কি ছিল? হুজিজা, হ্যাঁ ইউহাজ্জু, ইউহাজাজু। এভাবে শেষ পর্যন্ত আপনারা পড়ে ফেলবেন। এরপর দেখেন এবার আমরা আলোচনা করব মুজাফ বাবে তাফাউল থেকে তাহাক্কুকুন। তাহাক মূলত কি ছিল? তাহাক্কুক মূলত কি ছিল? তাহাক্কুকুনই ছিল, তখন মূলত ছিল তাকাব্বুলুন। তাকাব্বুলের মধ্যে কোনো তালিল তো হয় নাই,
নাকি হয়েছে? কোনো তালিল হয় নাই। সুতরাং তাহাক্কুকের মধ্যে কোনো কি হয় না, তালিল হয় নাই। এটা এভাবেই ছিল। তো বলছে দুরস্থ না, দুরস্থ না মানে ঠিক হওয়া, কি হওয়া? ঠিক হওয়া, এই দৃঢ় হওয়া, এগুলা বোঝায় আর কি। মূলত হচ্ছে তাহাক্কুক মানে ঠিক হওয়া, কি হওয়া? ঠিক হওয়া। দেখেন তাহাক্কুকা মূলত কি ছিল? ওদিকে তালিল করে ফেলতেছে কেউ কেউ। তাহাক্কুকা মূলত কি ছিল? তাকাব্বারার মধ্যে তাহাক্কুকা তাহাক্কুকু তাহাক্কুকান ফাহুয়া মুতাহাক্কিকুন। এভাবে ইলা আখিরিল কিতাব মানে ইলা আখিরিল বাব, শেষ পর্যন্ত। এরপর দেখেন বাবে তাফাউল দেখেন তাহাবুন। আচ্ছা দেখেন তো আমার দিকে তাফাউলুন, তাহা তার মানে তাহাবুন ছিল তাহাবুগুন, বিষয়টা বুঝে গেছে? তাহাবুন থেকে তাহাবুন হয়েছে। বাহাম মোহাব্বত করনা, একে অন্যের সাথে কি করা? মোহাব্বত করা, মানে একে অন্যকে ভালোবাসা, ঠিক আছে? মহাব্বত, এখান থেকে লিখছে তাহাবুন। তো দেখেন তাহাব্বা ইয়া তাহাব্বু, তাহাব্বা মানে কি ছিল? তাহা বাবা, ইয়া তাহাব্বু ইয়া তাহাব্বু, তাহাব্বান, তাহা 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 বাবান, বাবান বাবান করে ছিলাচ্ছে। তাহা তাকাবুলান, তাহা বুবান, বাবান নয়। ফাহুয়া মুতাহাব্বুন ইয়ানি মুতাহাবিবুন। এভাবে শেষ পর্যন্ত আপনারা পড়ে ফেলবেন। এরপরে আসেন বাব ইফতিয়ালতে দেখি এবার ইমতিদাদুন তালিল হয়েছে এখানে। এই ইফতিয়ালুন ইমতিদাদুন তালিল হয়েছে, কেমনে বুঝলেন? ওজনটাই আছে প্লাস মাত্রাটাই আছে। আচ্ছা তাহলে দেখেন ফেলনা, কে করনা? ফেলনা মানে প্রসারিত হওয়া, কি হওয়া? প্রসারিত হওয়া অথবা দীর্ঘ হওয়া, দীর্ঘ হওয়া অথবা কি হওয়া? প্রসারিত হওয়া। আচ্ছা এই যে ফেলনা বললাম, ইয়াটাই মারফে ইয়া মাজহুল, ইয়া মাজহুল। আচ্ছা এই জিনিসগুলো মাথায় রাখবেন সবসময়। যে কোনো ভাষা পড়বেন ওই ভাষার ব্যাকরণগুলো মাথায় রাখতে হবে, নয়তো যে কোনো সময় আটকে যাবেন। আর শিখে লাভটা কি হলো? আপনাদের এগুলো পরে আসছেন, শিখে লাভটা একটু প্র্যাকটিস করার অভাবে এই জিনিসটা মূলত সমস্যা হয়েছে। প্র্যাকটিসটা ঠিক থাকতো সমস্যাটা হইতো না। দেখেন ইমতাদ্দা কি লিখছে? মূলত কি ছিল? ইমতাদাদা, ইম তাদা ইজ তানাবা, তাহলে ইমতাদা থেকে ইমতাদ্দা। এরপর ইয়ামতাদ্দু, ইয়ামতাদু তালিলগুলো পারবেন তো? আচ্ছা এরপর প্রত্যেকটা তালিল নিজে নিজে করবেন। ইমতিদাদান তালিল পাওয়া যায় না। ফাহুয়া মুমতাদ্দুন, মুমতাদ্দুন কি ছিল? এই শব্দগুলোর মধ্যে প্যাসে পড়তে হয়। মুমতাদ্দুন কি ইসমে ফাইল না মুমতাদ্দুন ইসমে মফুল? সামনে দেখেন ওয়া উমতুদ্দা বিহি, তার মানে ফেলটা লাজেম। ওয়া উমতুদ্দা বিহি, উমতুদ্দা কি ছিল? উমতুদিদা উজতুনিবা। আচ্ছা ইউমতাদ্দু বিহি ইয়ানি ইউমতাদাদু বিহি ইমতিদাদান। এই ভালো করে খেয়াল করেন, ফাজাকা মুমতাদ্দুন বিহি, তাহলে মুমতাদ্দুন মুমতাদ্দুন সেম না? সেম। ইসমে ফাইল ও মুমতাদ্দুন, ইসমে মফুল কি মুমতাদ্দুন। তো বুঝার উপায় কি? আপনাকে অর্থ দেখে এগুলো বুঝতে হবে। যদি কেউ প্রশ্ন করে মুমতাদ্দুন গুনসিয়া, আপনাকে বলতে হবে যে দুইটা বহস থেকে আসে, ইসমে ফাইল থেকে আসে, ইসমে মফুল থেকে আসে, দুইটাই শিখা হতে পারবে, ঠিক আছে? ওগুলোতে পরে যে আপনি এটাকে মজুল কিভাবে বানাবেন, যে মুমতাদ্দুন বিহি করে মজুল বানাবেন, সেটা পড়ার কথা। কিন্তু সিগারে কটা হবে? দুইটা হবে এগুলা। তাহলে যদি আমি ইসমে ফাইল ধরি, মুমতাদ্দুন কি ছিল? মুমতাদিদুন। ইসমে মফুল বললে মুমতাদাদুন, মুজতানিবুন, মুজতানাবুন, এভাবে বাকিটা শেষ পর্যন্ত পড়বেন। এরপর দেখেন বাব ইস্তিফাল, আল ইস্তিমদাদু, আল ও বাব ইস্তিফালের মধ্যে একটা কি বলেছিলাম, এটা বিকারি বাপ সবসময় কি করে? খুঁজে, ঠিক আছে? তাহলে ইমতিদাদ মানে মদদ চাহনা, সাহায্য চাওয়া। তাহলে দেখেন ইস্তামাদ্দা মূলে কি ছিল? ইস্তাম দাদা, ইস্তামাদা ছিল ইস্তাম দাদা। ইয়াস্তামিদ্দু ইস্তিমদাদান, কোনো তালিল হয় নাই। ফাহুয়া মুস্তামিদ্দুন কি ছিল? মুস্তামিদ্দুন। মাশাআল্লাহ বুঝতেছেন। এরপরে বাকিটা আপনারা দেখবেন, প্রত্যেকটা দেখবেন, বাকিটা আপনারা দেখবেন। আপনারা পড়ার সময় এরকম বলেন, বাকিটা আপনারা দেখবেন, এটা বলে চলে যান। হ্যাঁ আমার মনে হয় এরকম মনে হয় বাকিটা আপনারা দেখবেন, কাউকে আপনারাও বলে চলে যান আর কি। এরকম বলবেন না, প্রত্যেকটা নিয়ে বিশ্লেষণ করবেন। আমি এগুলা সেম তালিল, এই জন্য বারবার বলতেছি না, সময় নষ্ট হবে এই জন্য। তারপর দেখেন এরপর আসতেছে বাবে ইনফিয়াল, ইনশিকাকুন, ইনফিয়ালুন, ইনশিকাকুন তালিল হয়েছে মাদ্দা কি রে? শিন কফ কফ, ইনফিয়াল ইনশিকাক, শাক্কুন ফেটে ফেলা। তাহলে কি? ফাটনা, ফাটনা মানে কি? কি হওয়া? ফেটে ফেলা বলে ফাটা হওয়া বলতে পারেন। কি হওয়া? ফাটা হওয়া। বাব ইনফিয়াল লাজেম না? বাব ইনফিয়াল কি? তাহলে ফাটনা মানে
ফাটা হওয়া, কি হওয়া? ফাটা হওয়া। এরপর দেখেন ইনশাক্ক ইয়ানশাক্কু ইনশিকাকান। ইনশাক্ক কি ছিল? ইনশাকাক। ঠিক আছে, মাশাআল্লাহ বুঝতেছেন। এরপরে বাবে আমরা চলে যাই, আর তো বাপ নাই, শেষ। এই বাপগুলো দেখে আসবেন, আমি এখান থেকে কালকে আপনাদের প্রশ্ন করব, শব্দ লিখে দিব, আপনারা এগুলো আমাকে তালিল বুঝাই দিবেন। আসেন এবার সবক নাম্বার 39-এর মধ্যে মেসালকে কাওয়ায়েদ, দীর্ঘ লম্বা কাওয়ায়েদের দিকে আমরা এখন যাত্রা করতেছি। মানে শর্টকাট যেগুলো কায়দা ছিল সেগুলো অতিক্রম চলে আসছি। মাহমুজের কায়দা শেষ, তারপর মুজাফের কায়দা শেষ। মাহমুজের মধ্যে দুই রকম কায়দা ছিল, উজুবি ছিল, জাওয়াজি ছিল, কিন্তু মুজাফের মধ্যে সবগুলাই কি? উজুবি। মুজাফের মধ্যে সবগুলা, হ্যাঁ ওই শর্ত কিছু পাওয়া গেল তখন জায়েজ হয়ে যায় কিছু কায়দা, সেটা ভিন্ন কথা। এখন সবক নাম্বার 39 দেখেন, প্রথমে আসতেছে মেসালকে কাওয়ায়েদ। কার কাওয়ায়েদ? কাওয়ায়েদ শব্দটা মুজাক্কার না মুআন্নাস? বলেন না, কিভাবে বুঝলেন? কে আসছে, কে থাকা মানে এটা মুজাক্কার। ঠিক আছে, তো কে কেন আসছে, কা না আসে? জামা মুজাক্কার হওয়ার কারণে, বিষয়টা বুঝে গেছে। এর দিকে মেসালকে কাওয়ায়েদ, মেসালের রূপান্তর কায়দা। মেসাল কি জিনিস? যার ফা কালমার মধ্যে ওয়াও না ইয়া? ওয়াও এ দুইটাই হতে পারে। আলিফ হবে না, আলিফ হলে সেটাও নয়তো ওয়াও থেকে পরিবর্তন হয়। আচ্ছা, এরপর দেখেন আর শব্দ শুরুতে তো কোনোদিন আলিফ হবেও না, কারণ পড়া যাবে না এটাকে। এক নাম্বার কায়দা দেখেন, এই কায়দাটা আমরা পানগঞ্জে শেখানোর সময় এভাবে শিখাইছিলাম, আপনাদের মনে পড়বে। দেখেন কি বলতেছে, জু ওয়াও, ভালো করে দেখেন, এরপর আমি বোর্ডে বুঝে দিবে প্রয়োজনে। জু ওয়াও, যে ওয়াও আলামত। আচ্ছা, ওয়াওটা কোথায় থাকবে? শুরুতে না, ফা কালিমাই। কোন কালিমাই? বলতেছে জু ওয়াও, যে ওয়াও আলামতে মুজারে মফতুহা, জবর বিদিষ্ট। তাহলে শুধু আলামত মুজারে নয়, শর্ত করে দিছে জবর বিষ্ট আলামত মুজারে পেশ হয় না? মাজহুলের মধ্যে তো পেশ হয়, আবার মারফের মধ্যেও কি হয়? ওই সুলাসি মুজিদফির যেগুলা 4 অক্ষর বিষ্ট বাব আছে, এগুলোর মধ্যে মুজারে মারফের মধ্যে কি হয়? আলামত মুজারে পেশ হয়। তাহলে কেন আলামত মুজারে পেশ হলে চলবে না? শর্ত কি? ভালো করে এগুলা হৃদয়ঙ্গম করবেন কায়দাগুলা। আলামত মুজারে কি বিষ্ট? জর বিষ্ট। এরপর দেখেন মুজারে মফতুহা और কাসরে কি দরমিয়ান, এবং কাসরার মাঝখানে যে ওয়াওটা জবর বিদিষ্ট আলামত মুজারে। এবং এখন দেখেন আপনারা আগে কায়দা পড়েছিলেন, আমি যখন পানগঞ্জ আপনাদের পড়াইছিলাম তখন পড়াইছিলাম যে ওয়াও আলামত মুজারে এবং জেরের মাঝখানে হয়। আমি কিন্তু জবর বিদিষ্ট আলামত মুজারে বলি নাই, এখানে বলেছিলাম। তো এখানে আপনাদের জন্য কথাটা নতুন মনে হচ্ছে না? বাস্তবে কথাটা কিন্তু নতুন না, এটা পুরাতন কথাই। কিভাবে আমি সেটা বুঝাই বলবো, দেখেন। তাহলে এখানে কিভাবে লিখেছে, যে ওয়াওটা জবর বিশিষ্ট আলামতে মুজারে এবং জেরের মাঝখানে, অথবা কে দরমিয়ান, জেরের মাঝখানে ওয়াকে হুয়া কি হলো? কি হলো? পতিত হলো। বলছে উসে গেরা দেনা ওয়াজিব হে, তাকে ফেলে দেওয়া কি ওয়াজিব। যেমন দেখেন কি লিখছে, ইয়াউ আইদু, ভালো করে বুঝেন কি লিখছে, ইয়াউ আইদু। তাহলে ওয়াও আসছে না? ফাকাল মাই, ফাকাল মাই ইয়া না ওয়াও? ইয়াটা কি কি বিশিষ্ট? জবর বিশিষ্ট। তাহলে জবর বিশিষ্ট আলামত মুজারে এবং জেরের মাঝখানে ওয়াও আসছে কিনা, সেই ওয়াওটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? পরে যাবে। ফেলে দেওয়া ওয়াজিব না জায়েজ? ওয়াজিব। তাহলে হবে ইয়াইদু। কি হবে? ইয়াইদু। ইয়াইদু দিয়ে কি হয়েছে? ইয়াইদু হয়েছে। আচ্ছা, এখন আরেকটা কায়দা বলতেছে, এখানে খেয়াল করেন। ও মুজারে মারুফ, মানে যে মুজারে মারুফের মধ্যে আপনি কি করবেন? তালিল করবেন। ও মুজারে মারুফ মেসালে ওয়াবি, সেটাতে কি হবে? মেসালে ওয়াবি। বলা হচ্ছে যে জিসকি মাজি নেহি আতি, জিসকি মাজি, যার কি আসে না, কিছু মুজারা আছে এগুলার কি নাই? মাজি নাই, মানে মাজি আরবের মধ্যে ইস্তেমাল নাই। বিষয়টা বুঝে গেছে? তো এখন দেখেন উনসে বি ওয়াও কো হজফ করনা ওয়াজিব হে। তাহলে মাজি তাকুক আর না তাকুক আমার এতে কিছু দেখার দরকার নাই। দেখব মুজার আলামুল মুজার বিষ্ট এবং আইন কল মাজেরের মাঝখানে কি আসছে কিনা, ওয়াও আসছে কিনা। তো দেখেন একটা শব্দ লিখছে ইয়াদারু, কি লিখছে রে? ইয়াদারু। এইটা এই শব্দটা ছিল ইয়াউ জারু। এই ঠিক আছে, কি ছিল? ইয়াউ জারু। কি ছিল? ইয়াউ জারু। আচ্ছা, একটা বিষয় দেখেন তো, এরপর ইয়াদাউ, ভালো করে দেখেন, ইয়াদাউ কি ছিল? ইয়াউ দাউ। তাহলে দেখেন ইয়াউ যাও আর ইয়াউ দাউ থে,
এখন এই দেখেন আমার দিকে তাকান, এই দুইটা শব্দের কোনো ফেলে মাদি ইস্তেমাল নাই, মানে ওয়াদার এরকম কোনো শব্দ ইস্তেমাল নেই। দুইটার অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, কি দেওয়া, ছেড়ে দেওয়া, মানে সে ছেড়ে দিচ্ছে বা দেবে এভাবে অর্থ আর কি। কিন্তু এগুলার কোনো ফেলে মাজি আরবের মধ্যে কি নেই। আপনি চাইলে ফেলে মাজি বানাতে পারেন, ওয়াদারও বলে, কিন্তু এটার কোনো কি নাই, ইস্তেমাল নাই। তো ইস্তেমাল না থাকলে আপনি বানাইলে লাভটা কি, বিষয়টা বুঝে গেছে? তাহলে এই দুইটা শব্দ এগুলো কি আসে না, ফেলে মাজি আসে না। তো এখানে বলতে যাচ্ছে যে মুজারেগুলার ফেলে মাজি আসে না, এই যে মুজারেগুলার সেরকম ওয়াও যদি মেসালে ওয়াওয়ের স্থানে বোঝে সেটাও পড়ে যাবে, যদিও বা জেরের মাঝখানে না হয়। আমার কথাটা বুঝতেছেন? দেখেন তো ইয়াও জারু শব্দটা দেখেন তো, আলাম মুজারে ধর বিশটি আছে, জেরের মাঝখানে আছে ওয়াওটা, এরপরে ইয়াও দাউর মধ্যে জেরের মাঝখানে আছে, কিন্তু শর্ত ছিল জেরের মাঝখানে থাকতে হবে। তো এগুলো তো লিখে দিবেন, বলে এখানে তালিল করা হয়েছে এই কারণে যেহেতু তার কি আসে না, মাঝে আসে না। বিষয়টা বুঝে গেছে? এখানে দেখেন, এদিকে তাকান আমার দিকে, এখানে তালিল যেটা লিখছে এগুলো হচ্ছে বাস্তবসম্মত তালিল। এই তালিলগুলা কি সম্মত তালিল? মানে মুহাক্কিকিনা সরফ, যারা সরফের মধ্যে মুহাক্কিকিন রয়েছে তারা তালিলগুলাকে এভাবে ঠিক বর্ণনা করেছেন। তবে আমাদের এলমুস সিগাওয়ালা, আপনাদেরকে পানিগঞ্জ পড়ানোর সময় এটা বলছিলাম, এলমুস সিগাওয়ালা বলছে এত কিছু শিখালে ছেলেদের মাথায় এগুলো থাকবে না, সহজ করে উপস্থাপন করি। উনি কিভাবে উপস্থাপন করেছেন? উনি বলতেছেন, এই দেখেন কি বলতেছেন, যদি কোনো হরফ ওয়াও আলামত মুজারে এবং জেরের মাঝখানে হয় এটার মতো, অথবা কোনো ওয়াও যদি আলামত মুজারে এবং এমন জবরের মাঝখানে হয় যার আইন কলমায় অথবা লাম কলমা হরফে হলক আছে, ওই ওয়াওটা ফিরে দিবেন। তাহলে ইয়াদাও মূলত কি ছিল? ইয়াদাও মূলত কি ছিল? একটু এদিকে দেখেন, ইয়াদাও ছিল, ইয়াও এদিকে ইয়াদাও কি ছিল, ইয়াদাও কি ছিল, ইয়াও দাও ছিল। তাহলে এই শব্দ একটু ভালো করে দেখেন, ইয়াদাও ছিল, ইয়াও দাও। এখন ওয়াওটা জবর বিশিষ্ট আলামত মুজারে এবং জেরের মাঝখানে হয়েছে, তবে এলমুসিকের কায়দা অনুযায়ী জবরের মাঝখানে হয়েছে। এখানে একটা কায়দা এটাও বর্ণনা করেছে, যদি ওয়াওটা আলামত মুজারে এবং জবরের মাঝখানে হয়, এমন জবরের মাঝখানে যার আইন কলিমা অথবা লাম কলমা হরফে হলক আছে। হরফে হলক কি কি? হামজাহা, আইনহা, এখানে লাম কলমায় আইন কলমা অথবা লাম কলমা, তো লাম কলমা হরফে হলক আছে কিনা, ওই অবস্থার মধ্যেও ওটা কি হয়ে যাবে, পরে যাবে। তাহলে কি হবে এখন? ইয়াদাও। এই কায়দাটা আসলে শর্টকাট একটা টেকনিক বলেছেন উনি। কি বলেছেন রে? একটা ট্রিক্স সহজে বোঝার জন্য, কিন্তু বাস্তব কায়দা হচ্ছে এখানে যেগুলো বর্ণনা করেছে সেগুলাই। বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? এখানে যেগুলো বর্ণনা করেছে সেগুলাই কি কায়দা? বাস্তব কায়দা। এরপর দেখেন, না হরফ দেখেন, আচ্ছা এটা আপনার কথাটা বুঝছি আমি, আপনি ইয়াও জারু নিয়ে প্রশ্নটা করবেন, আমি এটার উত্তরটা দিব, আমি জানি এটা ইয়াও জারু নিয়ে প্রশ্নটা করবেন। এরপর 3 নাম্বারটা দেখি, তারপর এটা উত্তর দিচ্ছি আমি। দেখেন 2 নাম্বারটা বলছে ইয়াহাবু। এখন এদিকে তাকান, ইয়াও হাবু, এদিকে ওয়াওটা জবর বিশিষ্ট আলামত মুজারে জেরের মাঝখানে আসছে, কিন্তু ওই এলমুসিকের কায়দা অনুযায়ী জবরের মাঝখানে আসছে। এমন জবরের মাঝখানে আসছে যার আইন কালিমা অথবা লাম কলমায় কি আছে? আছে না নাই? আছে। তার মানে এই কায়দা অনুযায়ী এখানে কি পড়ে যাবে? ওয়াওটা পড়ে যাবে। তাহলে কি হবে? ইয়াহাবু হবে। তো এটা বলেছিলাম আপনাদেরকে একটা শর্টকাট টেকনিক উল্লেখ করা, বিষয়টা বুঝে গেছে? কিন্তু যেটা বাস্তবসম্মত কায়দা সেটা এখানে উল্লেখ আছে। দেখেন কি লিখতেছে, বলছে কি ইয়াহাবু আসল মে ইয়াও হিবুতা। বিষয়টা বুঝতেছেন? বুঝেন নাই? বলতেছি তো, ইয়াহাবু কোথায় কি লিখছে রে? ঠিক আছে, ইয়াও ঠিক আছে তো দুরু। এখানে দেখেন ইয়াহাবু আসল মে ইয়াও হিবুতা, অর্থাৎ আমাদের ইয়াহাবু আছে না, আমরা তালিল করছি কোন শব্দ থেকে? ইয়াও হাবু থেকে। আর এই ইয়াও হাবুটা মূলত কি ছিল? ইয়াও হিবু ছিল। এবার বিষয়টা বুঝছেন? এই জন্য উনি বলতেছেন না ইয়াহাবু মূলত কি ছিল? হার উপর জবর দিতে হবে না, তো হার উপর জবর দেওয়ার জন্য কি মানতে হবে আপনার কাছে? বলতেছে না ইয়াও হাবুটা মানতে হবে না, তো বলবো যে আমরা ইয়াহাবুটা মূলত ছিল
আবার ইয়াও হাবু আসছে ইয়াও হইবু থেকে। এবার দেখেন কি বলতেছে কায়দা, বলছে ওয়াও মুস্কুরা কায়দা কে তাহ, অর্থাৎ ওয়াওটা উল্লেখিত কায়দা অনুযায়ী। এদিকে দেখান তো, এখন দেখেন তো ওয়াওটা জবর বিশিষ্ট ইয়া আর মুজারে এবং জেরের মাঝখানে আছে কিনা? আছে না নাই? আছে। তাহলে এখান থেকে যদি ওয়াও ফেলে দিই তাহলে উচ্চারণটা কি হবে? উচ্চারণটা কি হবে? তো ইয়াহিবু তো ইস্তেমাল নাই, আরবে আছে ইয়াহাবু। হার উপর এখন যে কোনো মূল্য আমার কাছে কি দিতে হবে? জবরটা দিতে হবে। এখন কি বলতেছে দেখেন, তো বলতেছে ফের হরফে হলকি কি রিয়ায়ত করতে হুয়ে, অতঃপর হরফে হলকির দিক বিবেচনায়, রিয়ায়ত করা মানে বিবেচনা করা। ওই এতবার একটা কাকে কথা ছিল না, এতবার মানে বিবেচনা করা, রিয়ায়ত মানে কি করা? বসে হরফে হলকি কি রিয়ায়ত করতে হুয়ে, হরফে হলকির বিবেচনা করে আইন কলমা কো ফাতা দিয়া। আইন কলমা কি দিয়েছে? এটা কোন কায়দা? আপনারা কায়দাটা পড়েছেন। দেখেন আপনারা বাবে ফাতাহার একটা কায়দা পড়েছেন, মনে আছে? তাকান তো এদিকে, ফাতাহা ইয়াফ তাহু, বিষয়টা খেয়াল করেন কি লিখেছি? ফাতাহা ইয়াফ তাহু। তাহলে একটা বিষয় দেখেন, বাবে ফাতাহার একটা কায়দা ছিল, মনে পড়তেছে কিনা দেখেন। বাবে ফাতাহার একটা কায়দা ছিল, বাবে ফাতাহা থেকে যে বাবটা আসবে তার আইন কলমা অথবা লাম কলমায় হরফে হলক কত হয়, এটা শর্ত। বাবে ফাতাহা থেকে কোনো বাব আসার জন্য আইন কলমা বা লাম কলমা হরফে হলক থাকলেই সেটা কি নয়? ফাতাহা থেকে আসার জন্য। ওই যে একটা শর্ত দিয়েছিলাম যে আমাদের জামিয়াতে পড়ার জন্য শর্ত হচ্ছে সাদা পাঞ্জাবি পড়তে হবে। তার মানে যারাই সাদা পাঞ্জাবি পড়ে তারা কি জামিয়াত ছাত্র? বিষয়টা এমন নয়, আমার কথাটা বুঝতেছেন? এখানে হচ্ছে বিষয়টা এমন যে বাবে ফাতাহাতে ঢুকার জন্য শর্ত হচ্ছে আইন কলমা লাম কলমা কি লাগবে। এমন না যে যেখানে আইন কলমা লাম কলমা দেখবেন, আইন কলমা লাম কলমা হরফে হলক দেখবেন সেটাকে কি বলবেন? বাবে ফাতাহা বলবো। যেমন সামিয়া, এটা না লাম কলমা হরফে হলক আছে না, তো এটা কি বাবে ফাতাহা না? বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে কায়দার আন্ডারে। তাহলে একটা বিষয় দেখেন তো ভালো করে বুঝেন, বাবে ফাতাহার আইন কলমা কি কি হয় মুজারেতে? বলেন না, ভালো করে বুঝেন আমি শর্ত কি বলতেছি। বাবে ফাতাহার মুজারেতে আইন কালামা কি বিশিষ্ট হয়? এইটুকু মাথায় ঢুকছে যে বাবে ফাতাহার মুজারেতে আইন কলমা জবর বিশিষ্ট হয়। গেল। এবার বাবে ফাতাহার শর্তটা কি ছিল? আইন কলমা লাম কলমা কি হতে হয়? তাহলে একটু বিষয় দেখেন তো, হরফে হলকের সাথে আইন কলমা জবর হওয়ার একটা সম্পর্ক আছে কিনা? যে আইন কলমায় লাম কলমা যদি হরফে হলক হয় তাইলে এটার সাথে আইন কলমায় জবর হওয়ার একটা কি আছে? কারণ এটা থেকে আমরা বাবে ফাতাহা থেকে বুঝতেছি, কারণ বাবে ফাতাহার আইন কলমা কি হয়? জবর হয়। আবার এখানে একটা শর্ত আছে, আইন কলমা লাম কলমার মধ্যে হরফে হলক হয়। তার মানে আমরা বুঝতেছি আইন কলমা অথবা লাম কলমা যদি হরফে হলক হয় বেশিরভাগ সময় তার আইন কলমার মধ্যে কি হয়? জবর হয়। এখন এটা ইয়াও হিবু ছিল না, ইয়াও হিবু থেকে তালিল করলে কি হবে? এই ইয়াহিবু কি হবে রে? এখন এটার আইন কলমার মধ্যে হরফে হলক আছে না? আইন কলমা কোনটা? ফা কলমা তো পড়ে গেছে। আইন কলমা কোনটা? হা। আইন কলমার মধ্যে হরফে হলক আছে না? এখন ওই যে কি বলছিলাম, হরফে হলকের সাথে আইন কলমা জবর হওয়ার একটা কি আছে? সম্পর্ক আছে। এই হরফে হলকের দিকে তাকিয়ে এটাকে কি বানাই দিছে? জবর বানাই দিছে। বিষয়টা বুঝতেছেন? ওই যে তাইলে হরফে হলকের সাথে জবর একটা সম্পর্ক ছিল কিনা? এই জন্য এলমুসিকাওয়ালা কায়দা বলার সময় কিভাবে বলছিল ট্রিক্সটা, যে ওয়াওটা এমন ইয়া এবং এমন জবরের মাঝখানে হবে যার আইন কলমা লাম কলমা কি হবে? কারণ উনি জানতেন হরফে হলকের সাথে আইন কলমা জবরে কি আছে? সম্পর্ক আছে। বিষয়টা বুঝে গেছে? কায়দাটা বুঝছেন তো? মোটামুটি সেম কায়দা। এখন আমাদের প্রশ্ন আসবে, হুজুর ইয়াদারু, এটা ইয়াউদারু ছিল, ইয়াদারু কি ছিল? ইয়াউদারু ছিল। এখন হুজুর বলবেন যে তো আমি যদি এলমুসিকার কায়দাটা মেনে নিই তাহলে এখানে ওয়াও জের এবং জবরের মাঝখানে আশ্চর্য আছে, তবে আইন কলমায় লাম কলমা দেখি নাই, হরফে হলক নাই। তো এখন তালিল কিভাবে করব? তো এটার জন্য দুইটা সমাধান আছে। একটা সমাধান আমাদের কিতাবের মধ্যে দিয়েছে যে এমন ফেলে মুজারে যার মাজি নেই, এমন ফেলে মুজারে যার মাজি নেই, সেখান থেকে যদি মুজারে সিগার ফা কলমার মধ্যে কি আসে? ওয়াও আসে, সেটা অটোমেটিক পড়ে যাবে।
যেমন ইয়াজার ও ইয়াদাও দুইটা শব্দ উল্লেখ করছে। তো যদি এলমুস সিগার কায়দাটাই মেনে নিই, ওনার পক্ষ থেকে উত্তর কি? খেলাফে কিয়াস। একটা শব্দ খেলাফে কিয়াস, সমস্যা কি আপনার? দুনিয়া সব কিছু মিলতেছে, তো একটা শব্দ খেলাফে কিয়াস কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। প্রত্যেক ভাষার মধ্যে খেলাফে কিয়াস না নাই? শুধু আরবির মধ্যে খেলাফে কিয়াসগুলা আপনার এমনি আরবিতে নাম এটা শুনেন আর কি, দুনিয়া সব খেলাফে কিয়াস বাংলাতে। বিষয়টা বুঝতেছেন? বাংলার মধ্যে খেলাফে কিয়াস আল্লাহ দুনিয়া কোনো জায়গায় নাই। ইংলিশের মধ্যেও কত রকমের খেলাফে কিয়াস, কত ডি ডবল ওয়ার ডুর, পি ডবল ওয়ার বলে পুয়োর। তো কোথায় খেলাফে কিয়াস? এটা পুরো না হওয়ার দরকার, এটা পুয়োর হলে ডুয়োর হওয়ার দরকার। খেলাফে কিয়াস না এগুলা, এরকম আর কি অনেক আছে ইস্তেমাল, প্রত্যেক ভাষায় আছে। তুলনামূলক সবচেয়ে কম কোথায়? আরবিতে। এই জন্য আরবিটা সমৃদ্ধ ভাষা, কিন্তু লাগে সবচেয়ে বেশি কোথায়? আরবিতে। কারণ ওগুলাকে আমরা কেউ খেলাফে কিয়াস হিসেবে চিনি না, এই জন্য আর কি। এগুলোর এক এক কঠিন নাম, এগুলো আপনারা সন্ধি বললেন, নিপাত নিষিদ্ধ সন্ধি, এগুলা নামগুলো কেয়ামত টাইপের না, তার নামগুলো রাখতেছে খেলাফে কিয়াস ধরেন, এই জন্য কি ওগুলা বুঝে না। কিন্তু এখানেও কি আছে? অহরহরে খেলাফে কিয়াস আছে। এরপর কায়দা নাম্বার 2 আসি আমরা, দেখেন কি বলতেছে। ওয়াও সাকিন, এটা একদম সহজ কায়দা। ওয়াও সাকিন মা কবল মকসুর কো, এমন ওয়াও সাকিন যার পূর্বে কি আছে? এটাকে ইয়া সে বদলনা ওয়াজিব হে, মানে ওয়াও সাকিন তার পূর্বে যদি কি থাকে? জেড থাকে, ওয়াওটাকে কি বানাতে হবে? ইয়া। ও যেমন মেউজানুন, এখান থেকে মিজান, আগে পড়ছেন এগুলা, ঠিক আছে? এরপর দেখেন তাও একটা শব্দ ছিল পানিগঞ্জের মধ্যে এউজাল, এউজাল থেকে কি? ইজাল। এরপর দেখেন এই কায়দাটা সেম শর্ত বলছে কি, তবে একটা শর্ত দিছে এখানে, এটা আমরা আগে পড়ি নাই। ওই এলমুসিকের মধ্যে ছিল এটা, বিশর্তে কে ও বাবে ইফতিয়াল কা ফা কলমা না হো, তবে শর্ত হচ্ছে দেখি এই ইয়াটা কি হতে পারবে না, এই ওয়াওটা বা ইফতিয়ালের ফা কলমা হতে পারবে না। আচ্ছা, ওর নাম মুদগাম হো, আবার সেটা মুদগাম হতে পারবে না, কি হতে পারবে না? একটু আমরা উদাহরণগুলো আগে দেখি। যেমন মেওয়াদুন, দেখেন তো ওয়াও সাকিন তার পূর্বে জার কিনা? ওয়াও সাকিন তার পূর্বে জার কিনা? তাহলে ওয়াটাই কি বানাতে হবে? দেখেন এটা শুধু মেসালের কায়দার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদেরকে দেখাবেন, এটা শুধু মেসালের কায়দার মধ্যে যে কোনো জায়গায় ওয়াও সাকিন তার পূর্বে জেদ থাকলে ওয়াটাকে কি বানানো যাবে? ইয়া বানানো যাবে। যদিও বা মেসালের কায়দা আন্ডারে নিচ্ছে, কিন্তু এটা মেসালের সাথে কি নয়? শর্ত সীমাবদ্ধ নয়। এখানে কি আমাদের কোথাও মেসাল নামটা লিখেছে? লেখা নাই, তার মানে এটা মেসালের সাথে সীমাবদ্ধ নয়। এরপর দেখে কি লিখছে? মেওহাবুন, মেওহাবুন থেকে মেহাবুন, মেওহাবুনটা কোন সিগারে? ইসমে আলা কোন সিগা? ওয়াহেদ না জমা? ওয়াহেদ। বিষয়টা বুঝেছে? অনেকে যেটাকে ওয়াহেদ কুবরা বলে আর কি। এখন দেখেন তো বলেন যদি বাব ইফতিয়াল হলে সমস্যা কোথায়? আসেন আমরা একটু বাব ইফতিয়ালে যাই। যেমন একটা শব্দ ওয়াসালা, কি শব্দ রে? ওয়াসালা। তাহলে বাব ইফতিয়ালে প্রথমে ফেলে মাজি নেন, ইউ তাসলা, ইউ তাসলা, ঠিক আছে? এখন একটা বিষয় দেখেন তো, ওয়াসা কিন্তু তার আগে জায়গা আছে কিনা? আছে কিনা? আছে। তা এখন ওয়াওকে কি আমি ইয়া করব? করলে কোনো সমস্যা নাই, করলেও কি নাই? বলো সমস্যা নাই। এখানে তো বলে না, আপনি কি জন্য বলতেছেন? দেখেন আমি করি, তাহলে হবে কি? ই তাসলা করে দিলাম। তালিল পাইছেন, তালিল করে দিছেন, কোনো সমস্যা নাই। দুইটার মধ্যে কি কায়দা? আমরা জানি বাব ইফতিয়ালের ফা কালমায় যদি ওয়াও হয় সেটাকে কি দ্বারা পরিবর্তন করতে হয়? তা দ্বারা। তাকে তার মধ্যে কি করতে হয়? তো এটা ওয়াও হলেও তা করতে হবে, আপনি এটা দিয়ে করলেও কি হবে? ইত্তাসালা, এটা দিয়ে করলেও ইত্তাসালা, কোনো সমস্যা নেই। আপনার মন চাচ্ছে আপনি করে দিবেন, করে দেওয়ার পর দেখবেন তালিল ঠিকই মিলে যাচ্ছে। এখানে করতে কেন নিষেধ করতেছে? কারণ ইউ তাসারা থেকে সরাসরি কি বানায় ফেলবেন? ইত্তাসারা বানায় ফেলবেন। আর যদি বলতে আমার উপর মনে থাকতেছে না এত কিছু, তাহলে করে ফেলবেন, করার পরে তালি বানাবেন, একই কথা। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর বলতেছে, দেখেন কি বলতেছে। আচ্ছা, তো এখন ওই যে আমাদের ইত্তাসারা শব্দটা লিখেছে না? আচ্ছা, এরপর একটা শব্দ দেখি আমরা নিচে, দেখেন একদম নিচের লাইনে, ইসি তারা ইজি লাউ ওয়াজা পাইছেন? হ্যাঁ, ইজিলি ওয়াজুন, কি লিখছে রে? হ্যাঁ, কি লিখছে? ইজিলিউ ওয়াজুন। দেখেন একটা শব্দ লিখছে এদিকে,
ইজিলি ওয়াজুন। এখন দেখুন তো জেরের পরে ওয়াও আছে কি না? আছে না নাই? কিন্তু এই ওয়াটা আমি ইয়া বানাতে পারবো না। কেন? ওয়াও দুটোটা সংযুক্ত তো, আমি আলাদা করবো কিভাবে? ওয়াও দুটোটা মুদগাম না, একগাম বিশিষ্ট না, দুইটা তো সংযুক্ত, আমি আলাদা করবো কিভাবে এগুলাকে? সেখানেও কি করা যাবে না? তালিল করা যাবে না। এরপর দেখেন, তারপর আমরা 3 নম্বর কায়দা আলোচনা করে ফেলি। দেখেন এগুলো সহজ তালিল বলছে। দেখেন আগর ইবতদাই কালমা মে, যদি কালিমার শুরুতে কি বলতেছে দেখেন, দু মুতাহাররিক ওয়াও হো, দুইটি কি রে? হরকত বিশিষ্ট ওয়াও। যদি কালিমার শুরুতে দুইটি কি হয়? হরকত বিশিষ্ট। হরকত মানে কি বিশিষ্ট? জবর না যে বিশিষ্ট, যে কোনো হতে পারে, তাহলে দুইটি কি হয়? হরকত বিশিষ্ট ওয়াও হয়। अच्छा, तो पहले वाव को हमजा से बदल करना वाजिब है। তাহলে প্রথম ওয়াওটাকে হামজা দ্বারা পরিবর্তন করা কি ওয়াজিব। जैसे देखें কি লিখছে, ওয়াইসিলুন, এটা তাসগীরের ওজন। ওয়াসিলুন ইসমে ফাইল না, আমার দিকে ওয়াসিলুন এটা ইসমে ফাইল না, তো ইসমে ফাইল ওয়াসিলুন থেকে যদি তাসগীর করেন ওয়াইসিলুন, ওয়াই কয়টা ওয়াও? ওয়াও কয়টা? দুইটাই মুতাহাররিক কিনা দেখেন, কি বিশিষ্ট দেখার দরকার নাই, হরকত যুক্ত কিনা। তাহলে প্রথম ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। তাহলে ওয়াইসিলুনকে কি লিখতে হবে? ওয়াইসিলুন। ওয়াইসিলুনকে ওয়াইসিলুন, প্রথমটা হামজার পর দেখেন ওয়াইসিলুন লিখছে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? এরপর দেখেন ওয়াওয়াসিলু, এর বারটা শব্দ লিখছে কি? এটা হচ্ছে ওয়াসিলাতুনের জমা। ওয়াসিলাতুন মানে কি? ওয়াসিলাতুন মানে সম্পর্ক স্থাপনকারী একজন মহিলা। ওয়াসল মানে মিলানো, ওয়াসিলাতুন মানে সম্পর্ক স্থাপনকারী একজন মহিলা। তো সম্পর্ক স্থাপনকারী সকল মহিলা হলে ওয়াওয়াসিলু কি হবে রে? ওয়াওয়াসিলু। তাহলে ওয়াও কয়টা? দুইটা হরকত বিশিষ্ট কিনা? তাহলে প্রথমটাকে হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। তাহলে ওয়াওয়াসিলু আওয়াসিলু, তাহলে ওয়াওয়াসিলু থেকে কি হবে? আওয়াসিলু। বিষয়টা ক্লিয়ার? আমাদের আপাতত 3টা কাজে থাকবে, ইনশাআল্লাহ আমরা কালকে 8টা পর্যন্ত শেষ করে দিব।